সকাল সকাল উঠেই দুজনেই রেডি হয়ে নিচ্ছে স্কুলে যাওয়ার জন্য। দেখতেও ভালো লাগে বেশ। মাশাআল্লাহ। কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আসি হেরি থেকে ভিডিওটা শুরু করিনি। সকালবেলায় ওদেরকে এই যে স্নান করে নিয়েছে, নিয়ে এখন খেয়ে দিয়ে স্কুলে যাবে। যাই ঝটপট ওদের খাবারটা নিয়ে আসি। দুজনে একই সঙ্গে খেয়ে নেবে বলেছে, তাই জন্য আমার আর কোনো চাপ নেই। দুজনকে এক থালায় দুবার করে দুগাল খাইয়ে দিলেই হয়ে গেল। তো এই যে ভাত নিয়ে চলে এসেছি, আর দুজনে দুটো বই নিয়েও বসে পড়েছে। দেখো না, ছোটোটা ডাকছে বড়োটাকে, আয় আয় তাড়াতাড়ি বস, মাম্মা ভাত এনেছে। এই শেয়াল আর বাঘের গল্পটা কী পরিমাণে যে ভালো লেগেছে, আর মুখস্থও করে ফেলেছে কতটা। আমার তো খুবই ভালো লাগে ওর থেকে শুনতে এটা। আর আজ হচ্ছে রমজানের দ্বিতীয় রোজা, মাহে রমজানের দ্বিতীয় রোজা হয়েই গেল। আর এখন এই যে বাসে পুচকু যাবে, তাই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আগে দেখতো ছোটোবেলায়, মাঝখানে কদিন বন্ধ হয়ে গেছিলো, মানে আমার তাড়াহুড়োর জন্য আর হচ্ছিল না, এখন আবার শুরু করেছে। মোর গুরুজনে ওরকম করেই করতে হয়। বলো, আমি যেন সেই কাজ। আচ্ছা চলো এবার উঠি যাই। আজকে কিন্তু বেশ রোদ বাইরে একদম। এখন ঘড়িতে ওই 9:15 মতো বাজে, তাতেই দেখো মনে হচ্ছে প্রচণ্ড বেলা হয়ে গেছে। অ্যামিকে দিয়ে আসবো, পুচকুর পাপা অফিস যাওয়ার পথে আমাদেরকে নামিয়ে দেবে, তো দিয়ে আবার আমি চলে আসবো, আবার আনতে যাব 12টার সময়। তো এখন দেখেছো ওর পাপা বেরোচ্ছে, পাপার গাড়িটা ভিতরে ছিল, তো তাই বলছে পাপা এই গাড়িটা তুমি টাচ কেন করেছো, মানে ওটা না বের করলে এটা বের করা হতো না। কিন্তু ও বকছে ওর পাপাকে, তুমি কেন ওটা টাচ করেছো, অন্যের গাড়ি ওটা। এইরকম জানো তো, যখন আমি রিক্সায় করে আসি তখন আমাকে বলবে মামা টাকা দিয়েছো তো, রিক্সাতে টাকা দিয়েছো তো, মানে ও যদি না দেখে টাকা দেওয়াটা, তাহলে আমাকে বারবার জিজ্ঞাসা করবে টাকা দিয়েছো তো। তখন যে আমি বলি যে জিজ্ঞাসা করো আঙ্কেলকে, তখন যখন জিজ্ঞাসা করে যে তখন বলে হ্যাঁ, তো তখন খুশি হয় ও, জানো। এই হচ্ছে ব্যাপার, ও প্রত্যেক দিনই করে এটা। আর এখন এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখেছো প্রচণ্ড রোদ, ভিতর দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। ওদিকে গিয়ে আবার অনেক কাজ পড়ে আছে। আর এখন একটুখানি স্বামী কাবাব বানাবো, তার জন্য চিকেন নিয়েছি, আর তার সঙ্গে এই যে ডাল ভিজিয়েছি, ছোলার ডাল। তো পুচকো কদিন ধরে বলছিল বানাতে, তাই ভাবলাম চলো আজকে বানাই। তো সব কিছু নিয়ে সিদ্ধ, এটা আমার কাছে সময় নেই বলে আমি সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে, নাহলে এমনি সিদ্ধ করলে না বেশি ভালো হয়। তো একটু ওই যে পেঁয়াজ দিয়েছি, তারপরে রসুন দিয়েছি একটু, তারপরে আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর গরম মশলাগুলো সব দিয়ে দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা, আর তার সঙ্গে একটুখানি দারুচিনি দিয়েছি, আর এলাচ লবঙ্গ এগুলো দিয়ে এবার সিদ্ধ করতে দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিয়েছি সব দিয়ে, এবার 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। আমার কি একটা গন্ডগোল হয়েছে জানো তো, আমি জলের পরিমাপটা না বুঝতে পারিনি। হ্যাঁ, একটু তেলও দিয়েছি সামান্য, তো জলের পরিমাপটা আমি বুঝতে পারিনি বলে একটুখানি বেশি হয়ে গেছে, তার জন্য না একটুখানি মাখো মাখো হয়ে গেছিলো। কিন্তু শুকনো শুকনো ব্যাপারটা হলে ভালো হয় বেশি। তবুও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি মুখে বলে দেবো তোমাদেরকে, তাহলে আইডিয়াটা হয়ে যাবে। তো সেই ভেবে আর কি শেয়ার করছি। আর এদিকে পটলটাও কেটে রেখেছি, রাত্রিবেলায় রুটির সঙ্গে পটল ভাজা খাবো বলেছে পুচকুর পাপা আজকে। আর এখানে ডালটা ভিজিয়ে রেখেছি ইফতারের জন্য। দাঁড়াও এটা ফ্রিজে রেখে আসি, অ্যামিকে নিয়ে আসবো, তারপরে রান্নাটা শুরু করব। আমার যে কি তাড়াহুড়ো লেগে যাচ্ছে কি বলবো, একটুকুও বসার সময় পাচ্ছি না, একদম সারাটা দিন ছুটেই যাচ্ছি। তো একটু কষ্ট করে হলে ব্লগগুলো দিচ্ছি, তার কারণটা হচ্ছে তোমরা খুবই পছন্দ করো এই রোজার সময়কার ব্লগগুলো, রমজান মাসের ব্লগগুলো, তাই জন্য আমার আরও বেশি ভালো লাগে। তাই জন্য যত কষ্টই হোক না কেন, আমি একটু নিজের মতো করে সময়টাকে বের করে ব্লগটা এডিট করে তৈরি করে নিচ্ছি। তো এই যে এখন এই 11টার সময়, এখন তো কোনো কাজ নেই, এখনই আমি এডিটিংটা সেরে রাখছি। আর মাঝে মাঝে এসে দেখে গেলাম, তো এই যে আমার যেটা বললাম না আগে, যে এরকম নরম হয়ে গেছে,
আর একটু কম জলটা দিলে ভালো হতো। এখন এটাকে প্রেশার লাগবে না আমাকে, এটা আবার আমাকে কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। তো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বিভিন্নজন বিভিন্ন রকম করে করে, জানো তো, এটার যে একটাই মাত্র প্রসেস এমনটা নয়। ইউটিউবে অনেক কিছু আছে, এরকম সার্চ করে নিতে পারো, অনেক ভালো ভালো। তো এখন এই মোটামুটি 12টা বাজতে 10 বাকি, আমিকে নিতে যাচ্ছি। তাই দাও, রেখে দিই, ধরে থাকো তুমি। চলো চলো চলো। আজকে রোজা করেছো নাকি তুমি? হ্যাঁ, ওয়াটারমেলন খেয়েছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো। আজকে সেই রোদ পড়েছে বাইরে, আমার তো এখনই গলা শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো এখন এই যে আমিকে এনে ওকে এবার ভালো করে হাত মুখ ধুয়ে দেবো, তারপরে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। তার আগে ভাবছি আমি রান্না বান্নাটা সেরে ফেলবো। আর এই যে এখানে এটা আমি দিয়ে গেছিলাম, দেখো শুকিয়ে গেছে। এই যে এটা এবার ভালো করে এইভাবে স্বামী কাবাবের মতো করে নেবো, হয়ে যাবে রেডি। আর এদিকে আমি এই পটল ভাজাটা বসিয়ে দিলাম, আর ডালটাও বসিয়ে দেবো। তো আজকে একদমই সিম্পল খাবার দাবার হবে। তো আমিকে ঘুম পাড়ানোর আগে সময় হয়ে গেছে, নামাজটাও পড়ে নিলাম। পড়ার পরে আর ওকে না অনেক দিন পরে আগেকার ব্লগগুলো একটুখানি চালিয়ে দিয়েছি, ও সেগুলো বসে বসে দেখছে। আর আমিও দেখছিলাম যে গতবারে আমি তো স্কুলে যেত না, বাড়িতেই থাকতো, আমার কতটা হেল্প হতো কাজের। আর এখন আমি স্কুলে যাই, ওকে নিয়ে আসা নিয়ে যাওয়া, তারপরে ওকে রেডি করানো, সব মিলে আর কি সত্যি দিনগুলো কিভাবে কেটে গেল বোঝাই গেল না। আর এদিকে আমি মেশিনে কিছু কাপড় জামা দিয়েছিলাম, সেগুলোও হয়ে গেছে। এগুলো এবার ঝটপট মেলে দেবো, মেলে দেওয়ার পরে এসে বাকি কাজগুলো করব। আর রোজার দিনগুলোতে না সকালবেলায় বেশি চাপ না থাকলেও দিনের বেলাটায় আস্তে আস্তে যখন বিকেল হয় তখন একটুখানি চাপটা হয়, একটুখানি কাজের চাপটা থাকে, প্রেশারটা থাকে। তাই জন্য এখনই মনে হয় ঝটপট করে করে নিতে পারলে টাইমটা অনেকটা পাওয়া যায়। তাই জন্য কালকে আমার এত তাড়াহুড়ো শুরু হয়ে গেছিলো, প্যানিক করতে শুরু করে দিয়েছিলাম যে ঠিকমতো পারবো তো টাইমের মধ্যে। তো আজকে একটু তাড়াতাড়ি তাই জন্য শুরু করে দিলাম সব কাজ, তাহলে একটুখানি। আর তার উপর কী হয় বলো তো, বাড়িতে বাচ্চা থাকলে কখন ঘুম থেকে উঠে যায় বা ঘুমায় না, ওদের পিছনে টাইম দিতে হয়। তারপরে আরও অনেক কাজ থাকে, সেগুলো করা, সব মিলিয়ে আর কি সময়টা কিভাবে পার হয়ে যায় সেটা বোঝা যায় না। আর আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করি, নিজেই বের করেছি রেসিপিটা। ভাবলাম ফ্রিজের মধ্যে একটুখানি কালকের যে সাবুদানা ছিল সেটা অনেকটাই ছিল, তো সেটা দিয়ে একটু দুধ দিয়ে নাড়ছিলাম, আর তাতে একটুখানি সিমাই দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণে ওই রান্না করা সিমাইটা দিয়ে দিয়েছিলাম। আর ওটা ফুটিয়ে একটু ঠান্ডা করতে দেবো এবার। ওদিকে হচ্ছে, ফুটছে, আর এদিকে আমি যে ফলগুলো ছিল সেগুলো কেটে নিয়েছি। আমার বাড়িতে আবার ফল খাওয়ার লোকের অভাব খুব, আমি কতই বা খাবো বলো একা একা। তাই জন্য আজকে একটা বুদ্ধি বার করেছি যে দাঁড়া, তোমাদের সবাইকে আজকে ফলও খাওয়াবো, আবার টেস্টিও একটা রেসিপি ট্রাই করব। জানি না কেমন হবে। তো আমি এই ভেবে বাকি যে ফলগুলো ছিল একটু সবগুলো কেটে নিচ্ছিলাম একটু একটু করে। তো সত্যি বলতে এটা এত ভালো লেগেছে সবার, আমি ভাবতে পারিনি। প্রথমে বলছিল কেন করেছো, খাবো না, হ্যানা ত্যানা, এরকম অনেক কিছু বলছিল। তারপরে যখন খেলো তারপরে বলছে দারুণ হয়েছে, তোমরা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে পরে। আর এখন এই যে এটাকে একটু ঠান্ডা করে নেব, একটু গাঢ় করে নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে। আর এখানে এইটাও একটু ঝরঝরে করে নেব, যেটা পিষতে হতো সেটার পেশার দরকার নেই এখন, ওই যেহেতু নেড়ে নিয়েছি তাই এখানে এই যে তেজপাতা, তারপরে বিভিন্ন মশলাপত্র যেগুলো আছে সেগুলোকে বের করে ফেলে দেবো, কারণ এগুলো মুখে পড়লে তখন আবার ভালো লাগবে না মুখে, ওই জন্য। তো এটা করার পরে একটুখানি কর্নফ্লাওয়ার দেবো, আর দেবো 2টো ডিম, যেহেতু আমার এটা একটুখানি পাতলা হয়ে গেছে, ওই জন্য একটু শুকনো শুকনো হলে বেশি ভালো হতো। তো তাই জন্য একটু কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব।
তো এখানে আমি খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি আর 2টো ডিম দিয়েছি। তো সেই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, তো এখন তোমাদেরকে বলে দিলাম। তো এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে একদম। পুচকু তো এসে শুনলেই খুশি হয়ে যাবে। আসলে রোজা আসলে না বাচ্চাদের মাথায় তো ওটাই করে যে মাম্মা বিভিন্ন রকম ভালো ভালো খাবার বানাবে। আর আগামীকাল না ওর স্কুল ছুটি আছে, মানে পিটিএম আছে, তো ও বলেছে যে আগামীকাল রোজা রাখবে ও। তা আমরা বলেছি ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তোমার স্কুল ছুটি থাকলে তুমি রোজা রাখতে পারবে। তো এই যে এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে, এবার যে ফলগুলো কেটে রেখেছিলাম 4 রকমের সব দিয়ে দেবো। আপেল, বিভিন্ন রকম কলা থাকলে কলাও দেওয়া যেতে পারে, অ্যাপেল, তারপরে হচ্ছে বেদানা, দারুণ লাগে খেয়ে। তো আমার বাড়িতে ছিল না তাই দিইনি, যে কটা ছিল সে কটাই দিয়েছি। একটু তরমুজ, একটুখানি আঙুর আর দিয়েছি, একটু আমসত্ত্ব ছিল সেটাও দিয়ে দিয়েছি। ওটা দেওয়াতে না আরও বেশি ভালো লাগছিল খেতে। আর এটাতে কিন্তু আমি কোনো মিষ্টি বা কিছু ইউজ করিনি, একদম একদম হেলদি, টেস্টি আর খুবই ইজি একটা রেসিপি, ডেজার্ট রেসিপি হিসেবে খাওয়া যেতে পারে। কারো যদি একটু বেশি মিষ্টি লাগে তাহলে সে একটুখানি মধু দিয়ে দেবে, দিয়ে খেয়ে নেবে। তো এই ভেবে আমি কিছু মিষ্টি দিইনি। তো এই যে কালারফুল লাগছে না দেখতে, খুব ভালো লাগছে আমার। খেতেও অসাধারণ হয়েছিল, তোমরা যদি পারো বাড়িতে ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে। আমার ইচ্ছে আছে এটা বাড়ির সবাইকে একবার বানিয়ে খাবো, খুব পছন্দ করবে। আর চলো এখন এটাকে আমি ফ্রিজে রেখে আসি, একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগবে খেতে। তো এই যে ফ্রিজে একদমই জায়গা নেই, তাও একটা জায়গা করে রাখলাম। আর তরমুজটাও কেটে রেখেছি, একটু ঠান্ডা হলে বেশ ভালো লাগে খেতে। আর এদিকে আমিও তার মধ্যে আবার উঠে পড়েছিল, তো ওকে আবারও ঘুম পাড়িয়ে দিয়ে এই এলাম। আর ওদিকে একটু তাড়াতাড়িও করছি, কারণ পুচকুর আবার বাসা আসার সময় হয়ে গেছে, 3:30 বাজছে, ওকেও আবার আনতে যেতে হবে। তো তার আগে ঝটপট করে এই যে চিয়া সিডটাও আমি ভিজিয়ে দিয়েছি, এটারও একটা শরবত বানাবো একটু লেবু আর একটু মধু দিয়ে। তো চিনিটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো দেখা যাক। এখন এই যে কাবাবের শেপে এটাকে বানিয়ে নেব, একটু তেল দেবো হাতে, দিয়ে ভালো করে গোল করে নেব, নিয়ে বানাবো। যে যেমন শেপ পারে সেরকম করবে। তো আজকে আমার একটুখানি নরম হয়ে গেছে বলে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু খেতে টেস্টটা কিন্তু চেঞ্জ হয়নি, টেস্টটা কিন্তু খুব ভালোই ছিল। তো একটুখানি আমার পাতলা হয়ে যাওয়াতে এই ব্যাপারটা ঘটেছে আর কি। তো যাই হোক, নেক্সট টাইম হয়তো ঠিক করে করে নেব। তো এখন এটা ঝটপট করে করে পুচকুকে আনতে চলে যাব। এই যে রেডি হয়ে গেছে দুই দিকে এটা। এখন একটু ফ্রিজে দেবো, দিয়ে একটু ঠান্ডা করতে দেবো, কারণ এতটা তো আর একদিনে খাওয়া যাবে না, অল্প অল্প করে খাওয়া হবে। তো ওই জন্য ফ্রিজে দিয়ে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে দিয়ে দেবো। আর এই যে এইগুলো পুচকুর বাবা সেই গত বছর লাগিয়েছিল, কি তাড়াতাড়ি দিন চলে গেল তাই মনে হচ্ছে। চলো, বাস চলে এসেছে এদিকে। হ্যাঁ, আমি তো ঘুমোচ্ছে, তাই একটু ঝটপটে যাচ্ছি যাতে ওকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। একটু তালা লাগিয়ে এসেছি, আর ওকে কাঁচা ঘুমে তুললে না ও আরও বিরক্ত হয়ে গিয়ে কান্নাকাটি শুরু করে দেবে। তাই জন্য বাসের এদিকে আমাদেরকে দেখায় রুটটা, তো দেখে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি। পুচকুকে 1 মিনিটও দাঁড়ায়নি। কাস্টার্ড টাইপ বানিয়েছি, কাস্টার্ড নেই বাট সাবুদানা দিয়ে একদম খুব সুন্দর লাগবে। চল, কাস্টার্ড, হ্যাঁ চল। ওর মুখের হাসিটা দেখেছো? কথাটা শুনে কি বানিয়েছো আগে এসে বলছে আমাকে, জানো? তখন বললাম দই খাচ্ছো, দইটা খেতে তোমার ভালো লেগেছে খুব? আচ্ছা, দাঁড়িয়ে খেয়ে নাও, পরে না, ঠিক আছে? কেন, বসে খাবে? তো বসে দেখো পড়ে যায় না। আমি রুটি করে নিলাম, পুচকু খেয়ে নাও। আর এখন কটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলায় পুচকুর পাপা রুটিটাই খায়, আর বেশি তেলে ভাজা কিছু পছন্দ করে না, ওই জন্য রুটিটা রোজই করতে হয়। আর আমিও রুটিটাই পছন্দ করি আর কি। ইফতারের সময় ভাজা টাজা অনেক কিছুই খাওয়া হয়ে যায়, তারপরে আর কিছু ভালো লাগে না, ওই জন্য সিম্পলভাবে খাওয়া দাওয়াটাই বেশি পছন্দ করি। তো এখন ঝটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি, কারণ আজানের সময় হয়ে গেছে। এখন আজান দিয়ে দেবে, তখন নামাজটা পড়ে নেব, নিয়ে তারপরে ইফতারের প্রস্তুতি শুরু করে দেব।
গত বছরের ব্লগে রুটি করার সময় তোমাদের সঙ্গে না আবার সেই মজার ঘটনাগুলো শেয়ার করেছিলাম যে আমি আগে রুটিই বানাতে পারতাম না, সে কি বাজে অবস্থা। তখন পুচকুর পাপাকে বলতাম আমরা যদি রুটি না খাই তাহলে চলবে, এরকমটা বলতাম। আর ও তখন না আমাকে হেল্প করতো এরকম রুটি শেখাতে। আর এখন এখন প্রায় প্রো হয়ে গেছি, 5 মিনিটে 10টা রুটি বানিয়ে ফেলবো, এরকমই আর কি। এত তাড়াতাড়ি আমি রুটি বানাতে পারি আর ঝটপটই শিখে নিয়েছি আর কি বলতে পারো। খাওয়া দাওয়ার জন্যই শেখা, না হলে কে করে দেবে বলো তো, একা একা নামাজ পড়ে আসি দিয়ে তোমাকে বানিয়ে দিচ্ছি, হবে? ওরম করে না, হাত দিয়ে দেখো কি ঠান্ডা এখন। এই দেখো হাত দাও, এই দেখো দেখেছো, রেখে দিই, আমি নামাজ পড়ে এসে তোমাকে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তোমার জন্য জুস বানাচ্ছি আমি। তুমি বলো এটা কি জুস? ইংলিশে কি বলে? ওয়াটারমেলন বলে। গুড জব। ওয়াটারমেলন জুস, ওয়াটারমেলন জুস। কেমন আছো বাইরে? এটা ছড়িয়ে রাখো তো। এটা কি বললো তুমি? তুমি কি বললে এটা? একটু বলো না কিছু। এটা একটু ছড়িয়ে দাও। আচ্ছা এটা দাও। আচ্ছা কেমন করে করবো দিয়ে? দিয়ে জু করে করবে। দাঁড়াও, জু করে করবো। কি বড় এটা? আর এটা ছোট না? এটা বড়, এটা ছোট না? এটা বড়, এটা ছোট। এটা বড়, এটা খাও, খাচ্ছি, বাইরে গিয়ে খাই। বাইরে গিয়ে খাবে? যাবো আমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবারে, আচ্ছা খাও দেখি কেমন খেতে, বলো। ভালো? হ্যাঁ, নুন দিয়ে আছে। নুন দেওয়া আছে, খেয়ে নাও খেয়ে নাও। ইয়াম্মি। আমি দেখছি আজকাল তরমুজটা বেশ পছন্দ করছে, তো বেশ ভালো বলছে, নিজে নিজে জুস বানিয়ে খেতে দিতে বলছে, তরমুজটা খাচ্ছে। তো গরমের সময় না বেশ ভালো, এটা খেলে শরীরটা হাইড্রেট থাকবে। আর যেহেতু জলটা কম খায় তাই জন্য শরীরে বাবা চলে এসেছে বাড়িতে আর একটু রেডি হয়ে গেছে। ও আজকে তাড়াতাড়ি চলে এসেছে, যদি কিছু হেল্প করতে পারে আমার ওই ভেবে। আর আজকে আমার তাড়াতাড়ি সব হয়ে গেছে, কারণ কালকেই বললামই তো যে খুবই তাড়াহুড়ো করেছি, তাই আজকে একটু টাইমটা ম্যানেজ করে করে নিয়েছে। আর দেখো এদিকে আমার দুটো পরি রেডি হয়ে গেছে, আর আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাতে একটুখানি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি, একটু লেবু দেবো, আর তার সঙ্গে একটুখানি নুন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে রুয়াবজার শরবত বানানো হচ্ছে। আর রুয়াবজার গন্ধটা আমার এত ভালো লাগে না, খুব একটা বেশি মিষ্টি নয়, তবে ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর এখন একটু খুবই হালকা তেলে ভেজে নিচ্ছি কাবাবগুলো, ঝটপট ঝটপট করে ভেজে নেব। আর ওদিকে সিঙ্কে এক গাদা বাসনপত্র পড়ে আছে, ওগুলো মেজে নেব, তাহলে এদিকের কাজটা হয়ে যাবে, ওটাও হয়ে যাবে। ফুচকুর পাপা বলছে আজকে তো তুমি সবই করে ফেলেছো, আজকে আমাকে দরকারই লাগলো না। আমি বলছি হ্যাঁ, কালকে একটু তাড়া করেছিলাম, তো তাড়াহুড়ো ছিল, তো ওই জন্য আজকে আমি টাইম নিয়ে সব কিছুই করে নিয়েছি। তো এটাই বলছিলাম ওকে, এটা এদিকে হতে থাকুক, আমি ওদিকে না বাসনগুলো সব মেজে ফেলি। এবার ভাবছি একটা এয়ার ফ্রায়ার কিনে নেব, তো ওটাতেও ভালো হয় দেখেছি আমি। তো এটাতে উল্টাতে না খুব অসুবিধা হচ্ছে, হালকা হালকা একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু খুবই কম তেলে করেছি তো ওই জন্যই আর কি। এমনি খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর কি সমস্যা হয় বলো তো, একদিন বেশি ইফতারি বানিয়ে ফেললে না পরের দিন না সেটা থেকে যায় একদম, খুব একটা বেশি কিছু খাওয়া হয় না ওই কারণে। তো সেগুলো দিয়ে সব মানে কাজ চালিয়ে নিই আর কি। আর একটা থাকতে খাবার আর একটা করতে আমার একদমই ভালো লাগে না, তাই জন্য দেখো এই যে ছোলাটা আছে ওটা রাখা আছে, তারপরে পাস্তা বানিয়েছিলাম কালকে একটু ওদের জন্য, সেখান থেকে একটু সিদ্ধ পাস্তা ছিল, তো সিদ্ধ পাস্তাটা দিয়ে একটুখানি ডিম দিয়ে বানিয়ে ফেললাম। তো এরকম সবই রাখছি, এবার বাচ্চারা যে যেটা পছন্দ করে সে সেটা খাবে। তো এখন এই যে কাস্টার্ড বলবো না কি বলবো, এটার নাম জানি না, বুঝতে পারছি না, সাবুদানার পায়েস এরকম জাতীয় কিছু একটা হবে। তো এটা সার্ভ করছি, আর ওদের ও বলছে যে এতটা খাবো আমি, এরকম বলছিল যে কেন করেছো। তো তারপরেই দেখতে পাবে ওরা এত মজা করে খাচ্ছিল।
আর আমার না এই রমজান মাসের সব থেকে সুন্দর মোমেন্ট, মানে সব থেকে সুন্দর মুহূর্ত যদি বলো তাহলে এই জিনিসটা, এই যে এই সময়টা আমার এত ভালো লাগে কি বলবো। এই যে সবাই মিলে খাবার টেবিলে বসে ওয়েট করা খাবারের জন্য, আল্লাহর জন্য প্রে করা, এই ব্যাপারটা এতটাই ভালো লাগে। সারা বছর হয়তো আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু এইভাবে সবাই মিলে বসে একসঙ্গে গুছিয়ে হয়তো হয়ে ওঠে না, সপ্তাহে একদিন বা দুদিন হয়, কিন্তু এই যে সবাই মিলে বসে এইভাবে একটা এটা সত্যি আল্লাহর কাছে অনেক মানে পরম পাওয়া বলতে গেলে। আর সব কিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ বলছি, কারণ আল্লাহ যেন সবাইকে খুব সুস্থ রাখে, ভালো রাখে, সহি সালামত রাখে। আমার সকল পরিবারের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাইকে যেন খুব ভালো রাখে, এটাই আল্লাহর কাছে সবসময় প্রতিনিয়ত আমরা দোয়া চাই। আর এই যে মুহূর্তগুলো, এগুলো আমি সব ধরে রেখেছি, পরবর্তীকালে দেখলে এত ভালো লাগছে। আমি গত বছরের ব্লগগুলো দেখছিলাম আর সত্যি খুবই ভালো লাগছিল আমার নিজেরই। আর তোমরাও খুব পছন্দ করো। আর পুচকুর পাপা না অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, অফিসে সারাদিন কাজ করে তো, করে এসে তারপরে ক্লান্ত হয়ে থাকে অনেকটাই। আজান হয়ে গেছে, আমরা সবাই এখন আল্লাহর নাম করে খাওয়া দাওয়া করছি। আমি নামাজ পড়তে যাব। বেশ পুষ্টিকর এবং স্বাদকর, মানে স্বাদ পুষ্টিকর, অবশ্যই পুষ্টিকর। কিন্তু একটু এই তো আমাদের ইফতার মোটামুটি হয়ে গেছে। আমি সমস্ত কিছুটা খেতে পারিনি, এটা আমি নামাজ পড়ে এসে পরে খাবো। তো তার আগে সমস্ত খাবারগুলোকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়ে টেবিলটাকে ক্লিন করে দিয়ে যাব। আর ওদিকে পুকুর পাপা নামাজ পড়বে, সবাই একসঙ্গেই পড়বো, তার জন্য রেডি। দ্বিতীয় রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ, বাকি 28টা রোজাও এমনি করেই কেটে যাবে। আর এবার তো আমাদের বাড়ি যাওয়ার আছে, আবার ফেরার আছে, ও অনেক কিছু ঘুরতে চলেছে। সত্যি বলতে এবারে রোজা স্থায়ীভাবে এক জায়গায় হবে না। সত্যি বলতে রোজার মাসে কিছু খাবো না করে অনেক কিছু একটু একটু করে খাওয়া হয়েই যায়, আর করতেও ইচ্ছে করে জানো, মনে হয় এটা করি সেটা করি, এটা রান্না করি, তো এরকমটাই মনে হয়। আর এদিকে পুচকুর কাণ্ড দেখো কি করছে এটা। দেখো তো, ব্যাস এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার নামাজে দাঁড়াবো আমরা সবাই। ওটা কাবাব খাও, বাবা, ভালো লাগছে খেতে তোমার? এটা অন্য কাবাব। অন্য কাবাব? হ্যাঁ, এটা অন্য কাবাব। তোমার ভালো লাগছে? আচ্ছা খাও। এদিকে আমির কাণ্ড দেখো, জল ফেলে একাকার করেছে, দিয়ে ওই আবার মোছার জিনিসটা নিয়ে এনেছে, এনে আবার মুছতে শুরু করে দিয়েছে। আবার আমাকে বলছে যে মাম্মা সরি, ভুল হয়ে গেছে, আর কোনো দিনও করবো না এরকমটা। তো এরকমটা বলছিল, বলার পরে এই যে মোছামুছি শুরু করে দিয়েছে। তো চলো এখন তারাবি সময় হয়ে গেছে আমাদের, তারাবি নামাজ পড়বো সবাই মিলে। আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও, ঠিক আছে? আসছি।